লাল সবুজের কন্যারা রং তুলেছে ইতিহাসের পাতায়। সাহস ঘামে আঁকা পথ পেরিয়ে পৌঁছে গেছে এশিয়ান কাপের দরজায়। যেখানে ছিল শঙ্কার মেঘ, তারা সেখানে জ্বালালো আলো। শক্তিশালী দলগুলোকেও আত্মবিশ্বাসে হার মানালো। দলের মাঝে নান্দনিকতা, পায়ে ছিল ছন্দের জোয়ার। প্রতিপক্ষ দেখেছে বাংলাদেশ এখন ছোট নয় আর। এবারে বাংলার মেয়েদের সামনে আরো বড় পরীক্ষা। এশিয়ান কাপের মঞ্চে একমাত্র তারাই আছে 100-র ওপর র্যাঙ্কিংয়ে। মোট 12 দলের টুর্নামেন্টে এখন পর্যন্ত চূড়ান্ত 11 দল। এ গ্রুপের লড়াই শেষে নিশ্চিত হবে শেষ দলটা। সেখানেও আছে ইরান, জর্ডানের মতো র্যাঙ্কিংয়ের ওপরের সারির দল। 2026 সালের মার্চে অস্ট্রেলিয়ায় বসবে এশিয়ান কাপের 21তম আসর। হোস্ট অস্ট্রেলিয়া রয়েছে র্যাঙ্কিংয়ের 15 নম্বরে। বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে র্যাঙ্কিংয়ের 70-এ থাকা ভারত। বাছাই পর্বে মোট 4 ম্যাচ খেলে তারা করেছে 34 গোল, হজম করেছে মোটে একটা। সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বের টিকিট পেয়েছে বাংলাদেশের মেয়েরা। 3 ম্যাচ খেলে ঋতুপর্ণা তহুরারা প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন 16 বার। এবারের এশিয়ান কাপে সবচেয়ে বেশি 128 নম্বর র্যাঙ্কিংয়ে থাকা দলটার নাম বাংলাদেশ। 3 বারের চ্যাম্পিয়ন চাইনিজ তাইপে 15 বারের মতো এশিয়ান কাপ নিশ্চিত করেছে ডি গ্রুপের শীর্ষে থেকে। র্যাঙ্কিংয়ের 42 নম্বরে থাকা দলটা বাছাই পর্বে হারিয়েছে পাকিস্তান, ইন্দোনেশিয়া আর কিরগিজস্তানকে। আরব আমিরাত, গুহাম আর মালদ্বীপকে হারিয়ে ই গ্রুপ থেকে এশিয়ান কাপ নিশ্চিত করেছে র্যাঙ্কিংয়ে 37 নম্বরে থাকা ভিয়েতনাম। এফ গ্রুপের লড়াইটা হয়েছে সমানে সমান ম্যাচে সমান জয়। এমনকি গোল ব্যবধানটাও একই ছিল নেপাল আর উজবেকিস্তানের। বাইলজ অনুযায়ী ভাগ্য নির্ধারণ হয় টাই ব্রেকারে। সেখানে নেপালকে পেছনে ফেলে 2003 সালের পর প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নেয় 51 নম্বরে থাকা উজবেকিস্তান। র্যাঙ্কিংয়ের 41 নম্বরে থাকা ফিলিপাইন মূল পর্বের টিকিট পেয়েছে জি গ্রুপ থেকে। আর এইচ গ্রুপ থেকে এশিয়ান কাপে আসা দলটা ফিফা র্যাঙ্কিংয়ের 9 নম্বরে থাকা নর্থ কোরিয়া। এছাড়াও হোস্ট অস্ট্রেলিয়ার সাথে আছে গেল আসরের শীর্ষ 3 দল চীন, সাউথ কোরিয়া আর জাপান। এদের মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন চীন জিতেছে সর্বোচ্চ 9টি শিরোপা। তাদের অবস্থান ফিফা র্যাঙ্কিংয়ের 17 নম্বরে। গেল আসরের রানার্স আপ সাউথ কোরিয়া আছে 21 নম্বরে। আর 2014 ও 18 এই 2 আসরের চ্যাম্পিয়ন জাপান রয়েছে র্যাঙ্কিং এর সাথে, যা এশিয়ার দলগুলোর মাঝে বর্তমানে সর্বোচ্চ। এবার তাই পথ আরো কঠিন। অপেক্ষায় এশিয়ার সব বাঘা দল। তবে বাংলার মেয়েরাও দমে যাওয়ার নয়। তারা জানে স্বপ্ন ছুঁতে হলে চাই সাহস, শৃঙ্খলা। আর তাদের ভেতরেই আছে জয়ের সেই খাঁটি আলো ঝলমলে বর্ণমালা। তারা কেবল খেলতেই আসেনি, এসেছে নিজের গল্প লিখতে। বাংলাদেশের পতাকা কি এবার পারবে এশিয়ার মঞ্চে আরো উঁচুতে উঠতে? তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।